ব্রাজিলের পরবর্তী ম্যাচের সময়সূচি জানা গিয়েছে। ম্যাচের সময়সূচি নিয়েই থাকছে বিস্তারিত। কার্লো আনচেলত্তি বিশ্বসেরা কোচ, এতে কোনো সন্দেহ নেই। আনচেলত্তির হাত ধরে ব্রাজিল ফিরবে সেই চিরাচেনা আরো ভয়ঙ্কর রূপে। বলিভিয়া ও জাপানের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় স্কোয়াড নামে হেরেছে ব্রাজিল। তবে কার্লো আনচেলত্তি জানিয়েছে নভেম্বর মাসেও স্কোয়াডে তার পরীক্ষা চালিয়ে যাবেন। তবে এইবারের স্কোয়াডে আরো বেশি ব্রাজিলিয়ান ক্লাবে খেলা প্লেয়ারদের ডাকতে চান তিনি। ব্রাজিল 2 ম্যাচের প্রতিপক্ষ আফ্রিকান দেশ। এই ম্যাচ দুটির আগে ঠিক করেছিল নভেম্বর মাসে সেলেসাওরা আফ্রিকার মহাদেশের 2টি দলের মুখোমুখি হবে। ব্রাজিলের পরবর্তী ম্যাচ খেলবে সেনেগালের বিপক্ষে, তারপরে আরেকটি ম্যাচ হবে তিউনিসিয়ার বিপক্ষে। অর্থাৎ সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে ব্রাজিল ম্যাচ খেলবে। এই 2 ম্যাচ দেশ আফ্রিকা মহাদেশের বাছাই পর্ব থেকে 26 বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। সিবিএফ ফুটবল ফেডারেশন জানিয়েছে 15 নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর 3 দিন পরে ফ্রান্সের লিলিয়া ডেকারম স্টেডিয়ামে কার্লো আনচেলত্তির দল খেলবে তিউনিসিয়ার বিপক্ষে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকান দলের বিপক্ষে খেলে প্লেয়ারদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতেই এই সময়সূচি সাজানো হয়েছে। নভেম্বর মাসে প্রীতি ম্যাচ খেলে আর কোনো ম্যাচ নেই 2025 সালে। আবার 2026 সালের জুন মাস থেকে শুরু হবে খেলা। 2026 সালে মার্চ মাসে ব্রাজিল খেলবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে। এছাড়া বিশ্বকাপের আগে রিও ডি জেনেরোর ঐতিহাসিক মারাকানায় আরেকটি ম্যাচের আয়োজন করতে চায় ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং কার্লো আনচেলত্তি। তবে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবেন এখনো নিশ্চিত নয়। ব্রাজিল বনাম সেনেগাল 15 তারিখ বাংলাদেশ সময় রাত 10টায় ম্যাচটি শুরু হবে। এরপরে দ্বিতীয় ম্যাচ তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত 1:30 ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচটি 2023 সালে অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে ব্রাজিলকে 4-0 গোলের ব্যবধানে হেরেছিল। ব্রাজিল অবশ্যই চাইবে 4 গোলের প্রতিশোধ নিতে। আপনার কি মনে হয়, ব্রাজিল কি সেনেগালের বিপক্ষে জিততে পারবে? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।